ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঢেউ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। গতকাল পর্তুগাল স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এর আগের দিন একই ঘোষণা দেয় ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা। শুরু হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে ফ্রান্স সহ আরও কিছু রাষ্ট্র প্রস্তুত স্বীকৃতির জন্য। বড় প্রশ্ন, পশ্চিমা নেতারা কি সত্যিই ফিলিস্তিনদের ন্যায় বিচারের পাশে দাঁড়াচ্ছেন নাকি নিছক মুখ রক্ষা করছেন? তবে গুরুত্বপূর্ণ দিক হলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও এখন ফিলিস্তিনের সপক্ষে দাঁড়াচ্ছে। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়েছে। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিরা নিজেদের ভূমিতে পরবাসী। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসরায়েলি নিয়ন্ত্রণ আজও বিদ্যমান। পশ্চিম তীরে কৃষক যদি নিজের জমি ব্যবহার করতে চান, গাজাবাসী যদি কাজ খুঁজতে যান কিংবা পূর্ব জেরুজালেমে মসজিদে প্রার্থনা করতেও লাগে ইসরায়েলের অনুমতি। 1969 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার বলেছিলেন, ফিলিস্তিন বলে কিছু নেই। আজও সেই মনোভাব বহন করছেন নেতানিয়াহু। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে পশ্চিম তীর, গাজা ও জেরুজালেমের বড় অংশ। এরপর থেকেই ফিলিস্তিনিরা দুটি পথ নেয়: কূটনৈতিক চাপ ও সশস্ত্র প্রতিরোধ। 1988 সালে পিএলও নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার মাধ্যমে নতুন আশা জাগান। বছরের শেষে 78টি দেশ স্বীকৃতি দেয়। বর্তমানে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 151টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ 78% দেশ ফিলিস্তিনের পাশে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে পূর্ণ সদস্য পদে এখনও যুক্তরাষ্ট্রের ভেটো বড় বাধা। শুধু গত বছরেই গাজায় 65,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেক নারী ও শিশু। অবরুদ্ধ মানুষগুলো পানির ফোঁটা আর খাবারের টুকরোর জন্য লড়াই করছে। এই বাস্তবতা পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এই স্বীকৃতিগুলো নাকি রাষ্ট্র সমাধানকে দূরে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহুও বলেছেন এটি হামাসকে পুরস্কৃত করছে। তাহলে প্রশ্ন রয়ে যায়, ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন কি সত্যি পূরণ হবে নাকি স্বীকৃতিগুলো থেকে যাবে কেবল প্রতীকী? আপনার মতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই পদক্ষেপ ফিলিস্তিনের জন্য কতটা কার্যকর হবে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।